এই মুহূর্তে সব থেকে বড় খবর, একজন বাচ্চা শুয়োর পাঠা খেতে গিয়ে গরু খেয়ে ফেললো, অথচ সে বুঝতেই পারলো না সে গরু খাচ্ছে। ঘটনাটি ঘটেছে কলকাতার অলিপাবে। অলিপাব একটা বিখ্যাত বার কাম রেস্টুরেন্ট। তো সেই অলিপাবে একজন বাচ্চা শুয়োর তার বন্ধুদের নিয়ে পাঠার মাংস খেতে গেছিল। তিনি পাঠার মাংসের অর্ডার দিলেন, অথচ তার কাছে আসলো গরুর মাংস এবং তিনি ও তার ৩-৪ জন বন্ধু মিলে সেই গরুর মাংস সাটিয়েও দিলেন। আমরা এই মুহূর্তে পার্কস্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে দেওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক। আমরা খেয়ে নিলাম। তিনি সেই মাংস খেয়ে নিলেন, আর তারপর জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। তাই তো, গরু তো তার কাছে মা। তিনি কখনো গরু খেতে পারেন, অথচ তিনি সেই পাবে আসতে পারেন যেই পাপ কিনা গরুর মাংসের জন্য বিখ্যাত। জানেন আমি ব্রাহ্মণ। তাহলে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে কোন হোটেলে খাবে, কোন হোটেলে কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা তো ব্রাহ্মণ বাড়ির থেকে সেই শিক্ষাটা তো পাওয়া উচিত। সেটা কি পেয়েছে? ও যে খেলো, এতক্ষণ ধরে খেলো, যদি নাই খায়, যদি সে মাটন খায়, মাটন খাওয়ার অভ্যাস যদি তার থাকে, ঠিক আছে, তাহলে সে মটনের স্বাদ বোঝে এবং ওই মটনের যে মটন স্টিক খায়, তাহলে তাহলে স্বাদ তো তার বোঝে। তাহলে সে যদি বিফ স্টিক খাচ্ছে, তার একটুও হুঁশ হচ্ছে না এবং সে সম্পূর্ণ খাওয়ার পরেও সে বুঝতে পারছে না যে সে বিফ খেয়েছে। এবং তার সেটা শোনার পরেও ওর মেন্টাল অ্যাটিটিউড এমনভাবে দেখলাম যে আরও যেন কনফিডেন্স। আমাদের অন্যজন খেলে তার একটা ঘৃণা লাগতো, তার একটা বমি ভাব হতো, সে একটা তার মানসিক একটা উৎকণ্ঠা লাগতো, কিন্তু সেই মেন্টাল অ্যাটিটিউড আমরা তার মধ্যে দেখতে পাইনি। বরং সে আরও কনফিডেন্সলি সে কৈফিয়ত করছে কেন করেছে। ঠিক আছে, এর থেকে বোঝা যায় যে পূর্ব পরিকল্পিত এটা একটা নাটক। ও নিজের ভিউজ বাড়ানোর জন্য এবং পপুলার হওয়ার জন্য ও এই বিষয়টা করেছে। শুধু তাই নয়, এই বাচ্চা শুয়োরের আরেকটি গুণের কথাও সদ্য প্রকাশিত হয়েছে। আসলে কি হয়েছে, এই বাচ্চা শুয়োর মাঝে মধ্যে টিরিয়ালে অভিনয় করেন, যদিও অভিনয়ের এক বর্ণ পারেন না, তবুও জি বাংলার বিভিন্ন সিরিয়ালে এ সুযোগ পেয়ে যান। তো যাই হোক, তো সেই সিরিয়ালে তার এক সহকর্মী অভিনেতা তার একটি গুণের কথা ফেসবুকে প্রকাশ করেছে। এই দেখুন। আমি একজন সোকল্ড বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ব্র্যাকেটে ভুলভাল বাজে কে চিনি, যে অনলাইনে খাবার আনিয়ে টাকা না দেওয়ার ফন্দি হিসেবে নিজের মাথার চুল ছিঁড়ে খাবারে মিশিয়ে কমপ্লেন করে এবং ফ্রিতে আরো 1 প্লেট বিরিয়ানি পায়, সঙ্গে আগের টাকাটাও। চূড়ান্ত নোংরা মানসিকতার পরিচয়। তাকে আবার অভিনেতা বানিয়ে কাস্টও করা হয়। শালা, ফ্রিতে মাংস খাওয়ার জন্য একটা দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছিস? হ্যাঁ, তোকে তো দাঙ্গাশ্রী দেওয়া উচিত রে বাঞ্চু ছিল। এই অলিপাপ কাণ্ডের পরের দিন এই বাচ্চা শুয়োর ফেসবুকে লাইভে আসেন। তো সেখানে পাবলিকের গাদন খাওয়ার পর তিনি কাচুমাচু মুখে বলতে আসেন যে তিনিও অসাম্প্রদায়িক, হিন্দু মুসলিম তার কাছে ভাই, দাঙ্গা বাঁধাবার কোনো ইন্টেনশনই তার ছিল না। ব্লা 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 স্লাশ 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 লা প্লা 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 প্লা। আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। কলকাতা মে আপ লোগ বিজনেস কর রহে হো। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। কি করে করলেন এটা? ইন্টেনশনালি? তাহলে এটা কি ছিল রে দুষ্টু ছেলে? তবুও এই ঘটনার পর গ্রেফতার হতে হয় অলিপাবের ওই ওয়েটারকে। হ্যাঁ, নিশ্চয়ই তিনি অপরাধ করেছেন, তার ভুল, তার অপরাধ, এর হয়তো কোনো ক্ষমা হয় না, কিংবা এর বিচার করবার দায়িত্ব হয়তো প্রশাসনের। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ বলছেন যে এই ওয়েটারটি নাকি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ওই বাচ্চা শুয়োরকে গো মাংস খাইয়েছিল। আচ্ছা বলুন তো, কেউ যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কাউকে গো মাংস খাওয়ায়, তাহলে তিনি কি এক বাক্যে তার ভুল স্বীকার করবে? খালি স্বীকার নয়, তিনি করজোরে ক্ষমা প্রার্থনা করেছেন। দেখুন, আমি মানছি, বারবার বলছি যে এটা একটা ভুল, মস্ত বড় ভুল। এর শাস্তি হয়তো এই ওয়েটারকে পাওয়া উচিত, হয়তো বা পাবেও। কিন্তু আমার প্রশ্ন, এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে দ্বিচারিতা কেন হবে? মানে এই ওয়েটারকে পুলিশ ধরেছে দাঙ্গায় মদত দেওয়ার জন্য, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য, অথচ এই পুরো ঘটনাটি যিনি ক্যামেরা বন্দী করলেন, যিনি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন, পরিষ্কার ভাষায় দাঙ্গা বাঁধাবার সমস্ত রকম উপকরণ সমৃদ্ধ একটি কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন, সেই কন্টেন্ট ভাইরালও হয়ে গেল, তার কোনো শাস্তি হবে না? নাকি তিনি প্রভাবশালী বলে, তিনি এক সাংবাদিকের ভাই বলে তিনি পার পেয়ে যাবেন?
নাকি তার মাথায় আছে কোনো বড় সড়ো হাত? এখনো পর্যন্ত মানে এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত এই কন্টেন্ট ক্রিয়েটারের কোনো শাস্তি হয়নি, অথচ ওই ওয়েটারের 2 রাত জেল খাটা হয়ে গেল। যদিও নাট্য ব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য থানায় গিয়ে ওই কন্টেন্ট ক্রিয়েটারের নামে অভিযোগ দায়ের করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি ব্যবস্থা নেবে ওই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে, নাকি সব দোষ পড়বে ওই ওয়েটারের উপর, যে কিনা বিনা দ্বিধায় তার সব দোষ স্বীকার করেছে? তবে আসার কথা এই যে এই রাজ্যের মানুষ এই ভয়ঙ্কর প্ররোচনায় পা দেননি, বরঞ্চ এই নির্বোধ কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে গর্জে উঠেছে। সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে এই বাংলা দাঙ্গাবাজদের ছিল না, দাঙ্গাবাজদের হবে না। এবং সব থেকে মজার বিষয় হলো সাধারণ মানুষের বুক ভরা খিস্তি খাবার পর এই নির্বোধ কন্টেন্ট ক্রিয়েটার তার এই বিষয় বানানো 2টি ভিডিওই ডিলিট করে দিয়েছে। এই ঘটনার পর অনেকে এটাও বলছে যে এই ঘটনাটা যদি উল্টো হতো, মানে এই ধর্মের লোক ওই ধর্মের কোন লোককে যদি শুয়োরের মাংস খাওয়াতো তাহলে কি ওরা ছেড়ে দিত? দেখুন, কোন ধর্মের লোক কি করত বা কি করতে পারত তাই নিয়ে ভাবার আমি প্রয়োজন বোধ করি না। আমি শুধু এটুকু বুঝি যে আমার ধর্ম আমাকে মানুষ হতে শিখিয়েছে, আমার ধর্ম আমাকে হিংসা ছড়াতে বা বিদ্বেষ ছড়াতে শেখায়নি। তাই আমি গর্বিত আমার ধর্মের জন্য। কদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে বাংলার নতুন বং ক্রাশ ডিজে অরুণের এই বিজ্ঞাপনটি দেখলাম। কে ডিজে অরুণ চেনেন না? এবার বুঝতে পেরেছেন ডিজে অরুণকে? তো ডিজে অরুণ এই বিজ্ঞাপনটি দিল। 35 জন ব্লগার লাগবে বিজেপির প্রচারের জন্য, আর যদি যে কেউ রাজি থাকেন অবশ্যই ডিজে অরুণের সাথে যোগাযোগ করুন। এখন আমার প্রশ্ন, এই বাচ্চা শহরটি এই 35 জনের মধ্যে একজন নয় তো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানান ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।